চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ ঘিরে এবার জামায়াত ইসলামীর এক নেতার বক্তব্য ভাইরাল হয়েছে, যা নিয়ে ক্যাম্পাস সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝড়। ক্ষোভ ছড়িয়ে পড়েছে পুরো বিশ্ববিদ্যালয় অঙ্গনে। তার ওই বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। সেই সাথে বক্তব্যটির তীব্র নিন্দা জানিয়েছে শাখা ছাত্র শিবিরও। কিন্তু কি বলেছেন ওই জামায়াত নেতা, আরো জানাচ্ছেন এসআই রাজ। ঠুঙ্কো ঘটনাকে কেন্দ্র করে গত ৩০ আগস্ট সহিংসতার সূত্রপাত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। একজন ছাত্রী ২ নম্বর গেট এলাকার ভাড়া বাসায় দেরিতে ঢুকতে চাইলে দারোয়ান তার গায়ে হাত তোলেন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলনে নামলে গ্রামবাসীর সঙ্গে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রক্টর সহ আহত হন প্রায় ৪২১ জন। বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ২ জন শিক্ষার্থী। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এ ঘটনার পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জোবরা গ্রামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে চট্টগ্রাম ৫ আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী সিরাজুল ইসলাম মন্তব্য করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক। আমরা জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে এটা আমরা মেনে নেব না। আমরা হচ্ছি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার মালিক। আমরা জমিদার, ঠিক কিনা? জমিদার উপর কেউ হস্তক্ষেপ করবে এটা কি আমরা মেনে নিতে পারি? কখনো না। আমরা অতীতে মেনে নিয়ে সামনে মেনে নেব না। তিনি আরো বলেন, এই বিশ্ববিদ্যালয় আমাদের বুকের ওপর, আমরা এই জায়গার মালিক, তাই অন্যায় কিছু মেনে নেব না। আমাদের সম্মান করতে হবে। বিশ্ববিদ্যালয় যদি আমাদের যথাযথ সম্মান না করে তবে আমরা জনগণ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এই বিশ্ববিদ্যালয়টা হচ্ছে আমাদের বুকের উপর, আমরা হচ্ছে এই জায়গার মালিক। এই জন্য আমরা অন্যায় কোনো কিছু মেনে নেব না। আমাদেরকে সম্মান করতে হবে। সম্মান দেওয়ার মতো পরিবেশ আমরা করে দেব। বিশ্ববিদ্যালয় যদি আমাদেরকে যথাযথ সম্মান না করে তাহলে আমরা জনগণ নিয়ে যেটা করার দরকার এটা ইনশাআল্লাহ আমরা সামনে করব। ঠিক আছে ইনশাআল্লাহ। এদিকে জামাত নেতার এমন বক্তব্যের ভিডিও শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাস জুড়ে। অনেকেই বলেন, বিশ্ববিদ্যালয় কোনো ব্যক্তির জমিদারি নয়, এটি রাষ্ট্রের প্রতিষ্ঠান। শুধু তাই নয়, রাত ২টার দিকে শত শত শিক্ষার্থী ক্যাম্পাসে নেমে এসে বিক্ষোভ করেন। গোল চত্বর, এফ রহমান হল ও শহীদ ফরহাদ হোসেন হলের সামনে তারা জড়ো হয়ে স্লোগান দেন। অন্যদিকে বিতর্কিত ওই বক্তব্যের জেরে ক্ষমা চেয়ে শুক্রবার রাতেই নিজের ফেসবুক আইডিতে পোস্ট দেন সিরাজুল ইসলাম। পোস্টে তিনি বলেন, বক্তব্যের কিছু অংশ অনেকের কাছে ভুলভাবে উপস্থাপিত হতে পারে। এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত বলে দাবি করেন তিনি। তবে জামাত নেতার এই মন্তব্যকে প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির। ৬ সেপ্টেম্বর সকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, হাটহাজারী উপজেলা জামাত নেতা ও সংসদ সদস্য পদপ্রার্থী সিরাজুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন তা শিক্ষার্থীদের জন্য অপমানজনক ও স্থানীয় সন্ত্রাসীদের দায়মুক্তি দেওয়ার শামিল। এসআই রাজ, এটিএন নিউজ।